অন্য আর কারো ইচ্ছেতে নয়, নিজের ইচ্ছেতে আজকে বিরিয়ানি রান্না করলাম। সবসময় যেভাবে রান্না করি আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল আর একটু ঠান্ডা ঠান্ডাও ভাব ছিল, সেজন্য ভাবলাম আজকে আর খিচুড়ি নয়, আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব। এখানে কতটুকু মাংস আছে আমার জানা নেই, তবে মনে হচ্ছে হাফ কেজির মতো হতে পারে। পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো, একটি টমেটোর অর্ধেকটা ভাবে কিউব করে কেটে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর উঁচু করে একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর একটা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, আর বাদাম বাটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখানে আমি চীনা বাদাম বাটাটা দিয়েছি, তবে আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। প্রায় 2 টেবিল চামচ অ্যাড করেছি টক দই, আর দিচ্ছি হচ্ছে এখানে উঁচু করে একটা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া প্রায় হাফ চামচের আর একটু বেশি হবে, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর 1/3 চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর তেজপাতা দিয়ে দিচ্ছি প্রায় 3টার মতো। আমি মাঝখান থেকে এভাবে চিড়ে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এখন গোটা কিছু মশলা অ্যাড করব। লবঙ্গ দিয়েছি প্রায় 4 থেকে 5টার মতো, 2টা ছোট এলাচ দিয়ে দিলাম, আর বড় এলাচ দিয়ে দিয়েছি 1টি। বিরিয়ানি মশলা অ্যাড করেছি 1 প্যাকেটের 3 ভাগের 2 ভাগই অ্যাড করে দিচ্ছি, আর বাকিটা রেখে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, আর হাত দিয়ে মেখে নেওয়ার পরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো। আর আপনারা যদি চান একটু রেস্টে রাখবেন তাহলে কিন্তু মেরিনেশন করে রাখতে পারেন প্রায় 1 থেকে আধা ঘন্টার মতো। মাংসটা মেরিনেট করে রাখলে যেটা হয়, মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বিরিয়ানিটাও কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে থাকে। তো যাই হোক, আমাদের সময় ছিল না, সরাসরি রান্নাতে বসিয়ে দিলাম। আর মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু আমি সুন্দর মতো মাংসটা কষিয়ে নেব। আর মাংসতে যদি পানির প্রয়োজন পড়ে কষাতে, তাহলে কিন্তু পানিটা অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে মাংসটা কষানোর জন্য। তো মাংসটা চুলায় বসিয়ে দিয়ে আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো আমি চাল নিয়েছি। আর এখন খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আর পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ভিজিয়ে রাখবো। আর আগে থেকে ভিজে পরে যদি ধুতে যাই তাহলেই যেটা হয়, চালটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আগে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছি। এদিকে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমি কিছুটা আলু অ্যাড করে দিচ্ছি। আর আলুটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা যদি বিরিয়ানিতে পছন্দ না করেন আলু, তাহলে স্কিপ করতে পারেন। আলুর মধ্যে যে কালো অংশটা দেখলেন ছোট ছোট ছিদ্র, সেটা কিন্তু আমার বাচ্চারা কাঠি দিয়ে খেলেছে, সেজন্য এরকম কালচে হয়ে গেছে। মাংসটা এখন নামিয়ে নিচ্ছি, আর অন্য একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো, আর 1 চা চামচ দিয়ে দিলাম ঘি। তেল আর ঘি একসাথে মিশিয়ে তারপরে কিন্তু এই পোলাও চালটা ভেজে নেব, তাহলে কিন্তু সুন্দর একটি স্মেল ছড়াবে। তবে আপনারা চাইলে কিন্তু শেষের দিকে অ্যাড করতে পারেন। পেঁয়াজ বেরেস্তার মতো ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি চালটা অ্যাড করেছি। আর কিছুক্ষণ চালটা ভেজে নেওয়ার পর এখন 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এখানে আমি আবারও 1 কাপের মতো চাল অ্যাড করে দিচ্ছি। মানে আমি যখন চালটা ভাজছিলাম এ পর্যায়ে হচ্ছে আমার দেবর চলে এসেছে, ওকে দেখার পরেই কিন্তু আমি আরো 1 কাপ চাল অ্যাড করে দিয়েছি। এজন্য আমার কাছে মনে হয়েছে মাংস পরিমাণটা খুব কম, আর মশলার পরিমাণটাও খুব কম মনে হয়েছে আজকে। তো যাই হোক, তারপরেও কিন্তু ভালোই হয়েছিল খেতে। তো যার রিজিক যেখানে থাকে আর কি। তো যাই হোক, ও কিন্তু তেমন একটা খায়নি। আমি যে পরিমাণ চাল দিয়েছিলাম সেটাতেই কিন্তু হয়ে যেত, আরও কিন্তু থেকেও যেত, কিন্তু আমি পরিমাণটা বুঝতে পাইনি, আজকে একটু ভুল করে ফেলেছিলাম। তো যাই হোক, আমি গরম পানি অ্যাড করে দিয়েছি চালের দ্বিগুণের মতো। তো এখন খুব ভালোভাবে হচ্ছে নেড়ে দেবো। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংস রান্নাতে তো লবণ পরিমাণ মতো দিয়েছি, শুধুমাত্র এখন পোলাওয়ের জন্য লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর কিন্তু আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। আর ঝোলটা মাখা মাখা বলতে প্রায় কিন্তু রান্না হয়ে গেছে আমার। তারপর আমি কিছুক্ষণ দমে দিচ্ছি। যেই চালটা আমি পরে দিয়েছিলাম সেটা তো আর ভিজিয়ে রাখা হয়নি, সেজন্য একটু দমে দিয়েছিলাম ওই চালগুলো যাতে ফুটে আসে। তো এখন কিন্তু আমার রান্নাটা ডান। তো কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।